নমস্কার। চলো আজ একটা দারুণ টাইম মেশিনে চড়ে বসা যাক। আমরা একদম হাজার হাজার বছর অতীতে ফিরে যাব আর দেখব আমাদের পূর্বপুরুষরা ঠিক কিভাবে জীবন কাটাতো। ভারতীয় উপমহাদেশের প্রাচীন সভ্যতার এই সফরে সবাইকে স্বাগত। আচ্ছা, ইতিহাস বই খুললেই প্রথমে কি মনে হয়? খালি বড় বড় রাজার নাম, ভয়ঙ্কর সব যুদ্ধ আর কঠিন কঠিন সাল তারিখ, তাই না? কিন্তু ইতিহাস কি সত্যি শুধু রাজা রানীর গল্প? একদমই নয়। ইতিহাস আসলে আমাদের সবার গল্প। মানে সেই সাধারণ মানুষদের গল্প, যারা হাজার হাজার বছর আগে ঠিক এই মাটিতেই থাকত। চলো আজ তাদের গল্পটাই শোনা থাক। আচ্ছা, মানুষের ইতিহাসে সবচেয়ে বড় যে পরিবর্তনটা, সেটা কিন্তু কোনো রাজা বা সেনাপতি আনেনি। এনেছিল কারা জানো? সাধারণ মানুষ। কিভাবে? আরে বাবা, চাষ করতে শিখে। হ্যাঁ, একদম ঠিক শুনেছ। এই প্রথম কৃষকরাই ছিল ইতিহাসের আসল হিরো, আসল সুপারস্টার। তারাই আমাদের জীবনযাত্রাকে একেবারে আমূল বদলে দিয়েছিল। দেখো, এখানে দুটো একেবারে আলাদা ছবি, তাই না? একদিকে আছে পুরনো পাথরের যুগের মানুষ। তাদের জীবনটা কেমন ছিল? সারাদিন শিকার করা আর ফলমূল জোগাড় করার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ানো। থাকার জন্য ছিল গুহা। আর অন্যদিকে রয়েছে নতুন পাথরের যুগের মানুষ। এরা কিন্তু চাষবাস শিখে গেছে, পশুপালন করতে জানে, আর তাই গ্রাম তৈরি করে নিজেদের ঘর বানিয়ে এক জায়গায় থাকতে শুরু করেছে। এই যে একটা বিশাল পরিবর্তন, মানে যাযাবর জীবন থেকে একেবারে স্থায়ী জীবন, এই যুগটাকেই বলা হয় নব্যপ্রস্তর যুগ। নব্য মানে হলো নতুন, আর প্রস্তর তো জানোই পাথর, মানে নতুন পাথরের যুগ। তো এই যে নতুন ধরনের জীবনযাত্রার কথা বললাম, এর একটা দুর্দান্ত উদাহরণ হল মেহেরগড় সভ্যতা। আর আজকের পুরো আলোচনাটাই হবে এই মেহেরগড়কে নিয়ে। বলতে পারো ভারতীয় উপমহাদেশের সবচেয়ে পুরনো গ্রামগুলোর মধ্যে অন্যতম ছিল এই মেহেরগড়। এখন প্রশ্ন আসতেই পারে, এই মেহেরগড় সভ্যতাটা ঠিক কোথায় ছিল? এই যে ম্যাপটা দেখা যাচ্ছে, এটাই এর উত্তর। আজকের পাকিস্তানে বোলান গিরিপথ বলে একটা জায়গা আছে, ঠিক তার কাছেই এই প্রাচীন জনবসতিটা গড়ে উঠেছিল। পাহাড় আর নদীর পাশে, বেশ দারুণ একটা জায়গা, তাই না? আর সবথেকে অবাক করা বিষয়টা কি জানো? এই সভ্যতাটা ঠিক কতটা পুরনো এই টাইমলাইনটা একবার দেখো। প্রায় ৯,০০০ বছর আগে, মানে ৭,০০০ খ্রিস্টপূর্বাব্দে মেহেরগড়ে মানুষ থাকতে শুরু করেছিল। ভাবা যায়। তার মানে হলো, আমরা যে মিশর বা মেসোপটেমিয়ার মতো বিখ্যাত সভ্যতার কথা পড়ি, তাদের অনেকের থেকেও কিন্তু এটা পুরনো। চলো এবার তাহলে একটা ভার্চুয়াল ট্যুর হয়ে যাক, কি বলো? ঘুরে দেখা যাক কেমন ছিল সেই ৯,০০০ বছর আগের মেহেরগড়ের জীবন। মেহেরগড়ের মানুষজনই ছিল উপমহাদেশের প্রথম দিকের কৃষক আর পশুপালক। তারা কি ফলাত? তারা গম, যব, এমনকি কার্পাস বা তুলোর চাষও করতে শিখে গিয়েছিল। আর শুধু চাষবাসই নয়, তারা ছাগল আর ভেড়ার মতো পশুও পুষত। তাদের ঘরবাড়িগুলোও কিন্তু সময়ের সাথে সাথে অনেক উন্নত হয়েছিল। মানে একেবারে শুরুর দিকে তারা মাটিতে গর্ত করে থাকত, কিন্তু পরে তারা রোদে শুকানো মাটির ইট দিয়ে চৌকো, এমনকি একাধিক ঘরওয়ালা বাড়িও বানাতে শিখে গিয়েছিল। ভাবা যায় কি দারুণ একটা উন্নতি। মেহেরগড়ের মানুষজন কিন্তু শুধু কৃষক ছিল না, তারা ছিল দারুণ দক্ষ কারিগরও। এই যে একদিকে দেখো, পোড়া মাটির তৈরি কি সুন্দর একটা নারী মূর্তি। এটা দেখলেই বোঝা যায় তাদের শিল্পবোধ কতটা উন্নত ছিল। আর অন্যদিকে রয়েছে তাদেরই তৈরি করা সেই মজবুত ঘরবাড়িগুলোর ধ্বংসাবশেষ। ওরা মাটির পাত্র বানাতেও কিন্তু খুব পটু ছিল। প্রথম দিকে হাত দিয়েই কাদামাটি দিয়ে পাত্র বানাতো, কিন্তু পরে তারা কোমরের চাকা ব্যবহার করতে শিখে যায়। আর এই চাকার ব্যবহারটা ছিল একটা বিরাট ব্যাপার। এতে তাদের কাজ তো সহজ হলোই, সাথে পাত্রগুলো আরও অনেক বেশি সুন্দর আর নিখুঁত হয়ে উঠল। তাদের একটা বেশ মজার, মানে অদ্ভুত একটা রীতি ছিল। কেউ মারা গেলে তাকে যখন কবর দেওয়া হতো, তখন তার সাথে ছাগল, পুতির মালা, ঝিনুকের গয়না, এইসব জিনিসও দিয়ে দেওয়া হতো। আচ্ছা, এটা থেকে কি মনে হচ্ছে? ইতিহাসবিদরা মনে করেন ওরা হয়তো ভাবত যে মৃত্যুর পরেও একটা জীবন আছে, আর সেই জীবনে এই জিনিসগুলো হয়তো তাদের কাজে লাগবে। কি ইন্টারেস্টিং, তাই না? এতক্ষণ তো আমরা মেহেরগড়ের জীবনযাত্রা নিয়ে অনেক কিছু জানলাম, কিন্তু আসল প্রশ্নটা হলো, ইতিহাসের পাতায় এই সভ্যতাটা এত ইম্পর্ট্যান্ট কেন? কেন আমরা এটা নিয়ে পড়ছি?
এর সবচেয়ে বড় কারণ হল মেহেরগড় ছিল বলতে পারো একটা ট্রেনিং গ্রাউন্ডের মতো। এখানকার মানুষ যে স্কিল বা দক্ষতাগুলো শিখেছিল, মানে ধরো চাষ করা, ইট দিয়ে ঘর বানানো, একসাথে সমাজে থাকা, সেই দক্ষতার উপরেই কিন্তু দাঁড়িয়ে আছে পরের বিশাল হরপ্পা সভ্যতা। মানে মেহেরগড় যদি প্রথম ধাপ হয় তাহলে হরপ্পা ছিল তার পরের ধাপ। তাই মেহেরগড়ে কিন্তু আসল ভিত্তিটা তৈরি করে দিয়েছিল। তাহলে চলো এক ঝলকে পুরো বিষয়টা আর একবার মনে করে নিই। আমরা কি কি জানলাম? ১. মেহেরগড় ছিল উপমহাদেশের একেবারে প্রথম দিকের গ্রামগুলোর একটা। ২. এখানকার বাসিন্দারাই ছিল প্রথম কৃষক আর পশুপালক। ৩. তারা শুধু চাষেই নয়, দারুণ দক্ষ কারিগরও ছিল। আর ৪. সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তাদের তৈরি করা এই ভিতের উপরেই ভবিষ্যতের বড় বড় সভ্যতাগুলো গড়ে উঠেছিল। তাহলে বোঝা গেল ইতিহাস কিন্তু শুধু পুরনো দিনের গল্প নয়, এটা আসলে আমাদের নিজেদেরই গল্প। কিভাবে হাজার হাজার বছরের পথ পেরিয়ে আমরা আজকের এখানে এসে পৌঁছালাম তারই গল্প। মেহেরগড়ের মানুষরা তাদের সময়ের গল্পটা লিখে গেছে। এখন ভাবার বিষয় হল আমরা ভবিষ্যতের জন্য আমাদের নিজেদের কী গল্প রেখে যাব।